হ্যালো ভিউয়ার্স, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকেও আবার একটা এমএস ওয়ার্ডের ভিডিও নিয়ে এসেছি। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম এমএস ওয়ার্ডের হোম ট্যাবের কিছু অংশ, যেরকম ফন্ট চেঞ্জ করা, ফন্ট কালার চেঞ্জ করা। যারা যারা দেখুনি আমরা আগের ভিডিওটা দেখে নেবে। এই ভিডিওতে আমরা কি দেখব? এই ভিডিওতে হোম ট্যাবের অন্য কিছু অংশ। ঠিক আছে, চলো শুরু করি। তাহলে এইবার প্রথমে যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে ফরম্যাট পেন্টার। হোম ট্যাবে একটা ইন্টারেস্টিং জিনিস হলো ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টারের কাজটা কি? ধরে নাও ফরম্যাট পেন্টারের কাজ হলো ফরম্যাটকে কপি এবং পেস্ট করা। এই যে লেখাটা আপনি যে ভিডিও আমরা লেখাটা যেরকম নিয়েছিলাম, যেরকম এইরকম লেখাটা ছিল, দেখতেই পাচ্ছ মাউসটা যেখানে আছে, এইরকম টেক্সটটা ছিল, কিন্তু সেটাকে আমরা অনেক চেঞ্জ করে, মানে ফন্ট সাইজ, কালার, এগুলো চেঞ্জ করে আমরা এই টেক্সটটাকে একটা এডিট করেছি। এবার তোমাকে বলা হলো যে এইখানে যে এইরকমভাবে আমরা টেক্সটটাকে সাজিয়েছি, সেম টু সেম নিচের প্যারাগ্রাফটাকেও সাজাতে হবে। এবার তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে এটা ওই ফন্টটা কি দিয়েছি, ফন্ট কালার কি দিয়েছি, ফন্ট সাইজ কি ছিল দেখে দেখে দিতে হবে। আমরা সেটা না করে এর ফরম্যাটটাকে কপি করব। কি করব? ফার্স্ট আমাকে করতে হবে ফরম্যাট যেটার মধ্যে ফন্ট চেঞ্জ করা আছে সেই টেক্সটটাকে সিলেক্ট করব। সম্পূর্ণটাই সিলেক্ট করতে হবে তা নয়, অল্প কিছু অংশ বা একটা ওয়ার্ড সিলেক্ট করলেও। এই যে আমি একটা ধরো ভিডিওটাকেই সিলেক্ট করব। করার পর আমরা কি করব? হোম ট্যাবের এই ফরম্যাট পেন্টারে গিয়ে ক্লিক। তাও ফরম্যাট পেন্টারে ক্লিক করার সাথে সাথে মাউস পয়েন্টার মধ্যে একটা ব্রাশের সিম্বল এসে দেখতে পাচ্ছ। এইবার এইটা দিয়ে ফার্স্ট যেই টেক্সটার মধ্যে ক্লিক করব সেটার মধ্যেই অ্যাপ্লাই হবে। যেরকম আমি এখান থেকে লেফট ক্লিক প্রেস করে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এই যে অংশটা, এই প্যারাগ্রাফ দেখো আগেরটা যেই রকম ছিল সেম টু সেম এটার মধ্যেও কিন্তু হয়ে গেছে। তার মানে আমাকে কিন্তু কষ্ট করে দেখে নিয়ে কাজ করতে হলো না যে কোনটা ওর ফন্ট কি ছিল, ওর ফন্ট সাইজ কি ছিল, ফন্ট কালার কি ছিল। এটা কিন্তু জাস্ট ফরম্যাট পেন্টার সাহায্যে খুব সহজেই এটা হয়ে গেল। ওকে, এইবার দেখবো যে না, তুমি বললে যে না তোমার আগে যেই রকম ছিল সেই রকমই তোমার লাগবে। তার মানে ফরম্যাট পেন্টারে ঠিক উল্টোটা, মানে আমি যেরকম অবস্থাতে ছিলাম সেই অবস্থা। এবার সেক্ষেত্রে যেতে গেলে তুমি কন্ট্রোল জেড করলেই চলে যাবে, মানে আমরা আনডু, মানে এই মুহূর্তে যদি আমি কন্ট্রোল জেড করি তাহলে আমি কিন্তু আগের অবস্থাতে চলে যাব। কিন্তু তুমি যদি মনে করো অনেক কিছু করে ফেললে, তারপরে মনে হলো যে কন্ট্রোল জেড করলে, তার মানে তোমার কন্ট্রোল জেড করো যদি লাস্টের দিক থেকে যাবে, তার মানে যেগুলো তুমি ওইগুলো করেছিলে, চেঞ্জ করেছিলে, সেগুলোও আনডু হয়ে যাবে। কিন্তু সেইগুলো তোমার লাগবে, শুধুমাত্র তোমার কি দরকার? যেই রকম অবস্থাতে টেক্সটটা ছিল সেই রকম অবস্থাতেই তোমার টেক্সটটা দরকার। তাহলে কি করবে? টেক্সটটাকে সিলেক্ট করব, হোম ট্যাবে যাব। হোম ট্যাবের মধ্যে আরেকটা অপশন আছে, এই অপশনটা যেটার মধ্যে দেখো লেখা আছে ক্লিয়ার ফরম্যাটিং। মানে এটা যেরকম ফরম্যাট পেন্টার তোমাকে কি করেছিল, ফরম্যাট কপি করেছিল, ক্লিয়ার ফরম্যাটিং কি করে? এইটাকে ক্লিয়ার করে দেবে। মানে এখানে গিয়ে ক্লিক করলে দেখো ফরম্যাটটা আগের অবস্থাতেই চলে এসছে, মানে টেক্সটটা যেই রকম অবস্থাতে ছিল সেই রকম অবস্থাতেই চলে এসছে। তাহলে এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ। ওকে।